এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট ডে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। ও তুই এখানে? আরে আমি তো তোকেই খুঁজছিলাম। বলছি চা খাবি? চল না নিচে বসে চা খাই সবাই মিলে, চা খেতে খেতে আড্ডাও মারবো। ঝুমুরও থাকবে। আরে আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। আমি সেই তখন থেকে মাথা ব্যথা করছে, তার মধ্যে তুই এসে তুই যা তো, ভালো লাগছে না আমার, যা। এইভাবে বলছিস কেন? আমি তো তোকে ভালো কথাই বলতে। আরে ভালো কথা আমার ভালো লাগছে না, কতভাবে বোঝাবো? যা এখান থেকে। যা ইচ্ছে তাই কর। কে ওই মহিলাগুলো যারা আমার প্রিয় খাবারগুলো দিতে বলেছিল? জানতাম তুমি আসবে। অভি, হাতটা ছাড়ো অভি। অভি, আমি ভেবেছিলাম তুমি তোমার দাদাদের থেকে আলাদা, কিন্তু আমি ভুলই ভেবেছিলাম। অনুমতি, তুমি আমায় ভুল বুঝছো। আসলে আসলে আমি থাক, এসব নিয়ে কথা বলতে আমার অস্বস্তি হচ্ছে। তুমি কি সবকিছু ভুলে গেলে? দিদি, কিসের কথা বলছো তুমি? আর অভি কি ভুলে যাওয়ার কথা বলছি দিদি? ও আর কি বলবে, আমি তোমাকে সব বলছি। কি কথা হচ্ছে এত? কি ব্যাপার? এখনই ওকে আসতে হলো? ইস, আর একটু হলেই আলোর কথাটা জমুরকে বলে দিতে পারতাম। আসলে দিদি কারোর একটা কথা বলছিলেন, তো সেটাই জিজ্ঞাসা করছিলাম কার কথা বলছিলেন। তাই নাকি? তা কার কথা বলছিলে? না, মানে চা এনেছিলাম। অদ্রিজাই আমাকে বলল যে অভির মাথাটা যন্ত্রণা করছে, সেই জন্যই। বেশ তো, চা দাও। আসুন। চা দিতেই এসেছিলাম, এসে দেখি ঝুমুর অভির মাথার বেদ দিচ্ছিল। তাই নাকি? অভি কষ্ট পাচ্ছিল, তাই ভাবলাম। আরে বেশ করেছো, তুমি আমার কৈফিয়ত দিচ্ছ কেন? দেখো দেখো সাবিত্রী, দেখো সংস্কার কাকে বলে একবার দেখো। এত মিষ্টি হয়েছে না এটা। একদম অভি আর ঝুমুরের এই জুটি হচ্ছে রাজ্য, একদম রাজ্য, কি তাই তো? হ্যাঁ একদম। বুঝলি সম্বরণ, এই ঝুমুর মা আর অভি দুজন যেন পরস্পরের জন্যই তৈরি হয়েছে। ঈশ্বর যেন এদের জুটি করে পাঠিয়েছেন একেবারে। খুব লজ্জা পেয়েছে দেখেছি, এত মিষ্টি না দেবু। আমি শুধু চাই আমার মেয়েটা একটু ভালো থাকুক। এই দেখ, তুই আবার চিন্তা করছিস। আরে আমি তো তোকে বলেছি তোর মেয়ে মানে তো আমারও মেয়ে নাকি? কিরে তুই কিছু বলছিস না? ও লজ্জা পেয়েছে বোধহয়। না না, লজ্জা কি, ও বলা তো
কি বলবো, বলার বাকিটা কি আছে, সবই তো আমরা বলে দিচ্ছি। না রে তো দেখো, ওরও তো কিছু মতামত থাকতে পারে, আর আমিও জানতে চাই অভি ঠিক কি চায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিকই তো। এই অভি, যদি কিছু বলার থাকে সেটা বল। এইটাই সুযোগ অভি, তুমি বলে দাও যে এই বিয়ে তুমি করতে চাও না। প্লিজ আলোর কথাটা একবার ভাবো। অভি বলো তো বাবা, তুমি কি চাও? কর্তা যা ভালো বুঝবে সেটাই আমি করতে চাইছি। যারা এমন পিতৃতুল্য দাদা, তার সংস্কার তো ভালো হবেই। বুঝলি দেবু, ওর ভাই বলে কথা। জানিস দেবু, মেয়ে এতদিনে নিশ্চিন্ত, আমরা মেয়েটা অন্তত ভালো একটা পরিবার পাবে। তুই চিন্তা করিস না, ঝুমুরে বাড়ির বউ নয়, বাড়ির মেয়ে হয়ে থাকবে। না না, এরম ভাবে চুপ করে বসে বসে সবকিছু সহ্য করা যাবে না, কিছু একটা করতেই হবে। দাঁড়াও দিদি, দাঁড়াও, তুমি শান্ত হও। কি করে শান্ত হব বলতো? আলোর সঙ্গে যে অন্যায়টা হচ্ছে সেটা চুপচাপ সহ্য করে যাব? কি করে শান্ত হব? ও দিদি ভাই একটু আস্তে কথা বলো, কেউ শুনে ফেললে তো আলাদা সমস্যা তৈরি হবে নাকি? এভাবে চুপ করিয়ে রেখেই তো আমাদের সঙ্গে অন্যায় করে চলেছে, আর এভাবে শান্ত হয়ে সবকিছু সহ্য করা যাবে না। আলো ওইটুকু একটা মেয়ে, ওর সঙ্গে কিছুতেই অন্যায় হতে দেব না। যেভাবেই হোক আলোর সংসার ভাঙা আমাদের আটকাতেই হবে। দিদি আমরাও তো সেটাই চাই, কিন্তু কি করব বলো তো? কম তো চেষ্টা করিনি। আজও তো তুমি ঝুমুরকে বলার চেষ্টা পারলে। এভাবে হবে না, বুঝলি তো? হ্যাঁ গো দিদি ভাই, এভাবে হবে না। আমাদের না বড় করে কিছু ভাবতে হবে, এমন কিছু ভাবতে হবে যেটা ওরা কল্পনাও করতে পারবে না।